এসআই সুলতান সাহেব আমাদের মাঝে এসেছেন। বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধের উদ্দেশ্যে, কথা বলবো না, প্রতিরোধের উদ্দেশ্যে তোমাদের সাথে কিছু কথা সংক্ষিপ্তভাবে স্বাগত বক্তব্য দিবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনোয়ারুল হক স্যার। ধন্যবাদ। আজকে আসলে আমরা অত্যন্ত আনন্দিত, কটিয়াদী উপজেলার মডেল থানা থেকে আমাদের মাঝে এসেছেন বার্তা নিয়ে এসআই সুলতান সাহেব এবং স্টাফ সহ। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ক্ষুদ্র ছাত্রদের উদ্দেশ্যে যে মূল্যবান বক্তব্য দেন তার জন্য আগাম আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে অর্থাৎ তোমাদের চলার পথে আসার প্রতি টিচিং, বাল্য বিবাহ, পড়াশোনায় অমনোযোগী, অর্থাৎ সার্বিক রাষ্ট্রীয়ভাবে যেগুলো তোমাদের অধিকার সেই প্রসঙ্গে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি এসআই সুলতান সাহেব। আর আমি তোমাদেরকে বলবো এইগুলো ধৈর্য সহকারে শুনবে এবং তার ফলশ্রুতি কি কি করা তার কর্তব্য যেন পালন করো। ধন্যবাদ সবাইকে। অভিনন্দন সকল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে। রোদ্রের মধ্যে অল্প সময় শেষ করে দেব। আমি এসআই সুলতান কটিয়াদী মডেল থানা আপনাদেরকে অভিনন্দন জানাই। আর প্রথম কথা হইলো যেটা যে রোড সাইড থানা, রাস্তা পারাপারের সময় বাড়ি থেকে তোমরা সবাই দলবদ্ধভাবে আসবা। কোনো মেয়ে একা আসবা না, একা মানে বোকা। অতএব তোমরা পরস্পরের ভালোবাসা, স্নিগ্ধতা থাকবে। সবাই একটা নির্দিষ্ট টাইমে বাড়ি থেকে বের হবা, নির্দিষ্ট টাইমে স্কুল শেষ হইলে আবার স্কুলে একসঙ্গে চলে যাবা। রাস্তায় যদি কোনো বখাটে ডাকও দেয়, কথা বলতে চেষ্টা করে, কথা বলবা না। তোমরা খালি চিনে রাখবা এবং তোমার হেডমাস্টারকে এসে তার নাম, বাবার নাম জানাবা। আমরা ব্যবস্থা নিব, আমাদেরকে তিনি জানাবেন। আর রাস্তা পারাপারের সময় প্রথম ডাইনে, বায়ে, সামনে দেখে তারপর রাস্তা বের হবা এবং সবাই একত্র বের হবা। এটা একটা মূল উদ্দেশ্য, যেহেতু রাস্তার সাইডে থানা, গাড়ি, স্কুল, সে কারণে এটা অত্যন্ত জরুরি দরকার। আর এই বিষয় হইলো, এই বিশেষ করে মেয়েদের কাছে বলি, মেয়েরা একটা ফুলের মতো। এই মেয়েটাকে দেখবেই সবাই, এটা দেখলে তাকাইলে কোনো কিছু সমস্যা নাই, কিন্তু শব্দ প্রয়োগ করাও অপরাধ। যদি কেউ তোমাদেরকে দেখে কোনো শব্দ প্রয়োগ করে, এনিমেল ক্রাই, চিৎকার করে, এটা অপরাধ। তোমাকে কোনো কিছু কটূক্তি বলে, এটা অপরাধ। তোমার কাপড়ে টাচ করে, চুলে টাচ করে, এটা অপরাধ। তুমি এটা জানবা যে খোপায় যদি টান দেয়, এটা অপরাধ। অতএব এই অপরাধগুলো তোমাদের জানতে হবে। এটার জন্য মোবাইল কোর্টের ব্যবস্থা আছে, 3 মাস 6 মাসে কারাদণ্ড হয়। আমরা এটা তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা আছে। অতএব রাষ্ট্র তোমাদের সাথে আছে। আর যে কথাটা বলি যে লেখাপড়ার ক্ষেত্রে যেই পড়াটা দিবে, এই পড়াটা করবা, যেটা বইয়ের মধ্যে আছে টাকা দিয়ে বই দেওয়া হচ্ছে, বইয়ের প্রত্যেকটা পাতায় লাইন লেগে পড়বা, জ্ঞান অর্জন করবা। বইটা পরীক্ষা আসছে না আসুক, তোমাকে দেওয়া হয়েছে, তুমি পড়বে, শিখবা, কাজে লাগবে। আরেকটা জিনিস কি, মেয়েরা কিন্তু আমাদের দেশে, তুমি বেগম রোকেয়ার নাম তুলছ না, উনি কিন্তু শিক্ষাতে খুব অবদান রাখছেন। আমার একটা প্রিয় মহিলা আছে, সেটা হলো বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন। পিচ্ছি করে খাটাও, ভারত আমেরিকার রাষ্ট্রের তিনি দুইবার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, সারা বিশ্বে তাকে চিনে। কিন্তু সে কিন্তু মহিলা, এই মহিলা সারা বিশ্বকে নাচায় তুলছে। অতএব আমি মনে করব হিলারি ক্লিন্টন এখানেও আছে একজন, সেই পরিচর্যার মাধ্যমে সে একসময় হিলারি ক্লিন্টন হইতে পারবে। আর এটা হইতে গেলে তোমাদেরকে লেখাপড়া করতে হবে। আর বাল্য বিবাহের বিরুদ্ধে তোমরা যদি তোমাদের বান্ধবী কাউর বিয়ে ঠিক হয় বা বিয়ে দিয়ে ফেলতেছে, তোমরা হেডমাস্টারের মোবাইল নাম্বারটা মুখস্থ রাখবা এবং হেডমাস্টারকে জানাবা। আর একটা জিনিস, এই দনকিপাড়া এলাকাতে একটা মেয়ে মায়ের সাথে রাগ করে চলে গেছে, বাবার মোবাইল নাম্বার জানে না। 7 দিন পরে সে বাড়িতে ফিরে আসছে। তোমরা কি সবাই বাপ মার মোবাইল নাম্বার জানো? হাত তোলো, কে জানো না? অবশ্যই মোবাইল নাম্বার বাবারটা, মারটা মুখস্থ করতে হবে। মুখস্থ করলে তুমি যে কোনো জায়গায় গিয়ে বিপদে পড়লে তোমার বাবাকে জানাবা। আর স্কুলে আসলে হেডমাস্টারকে জানাবা। যদি রাস্তায় কোনো ছেলে কিছু বলেও, তোমরা কিছু বলবা না। তোমরা বললে যে অনেক, আমি দেখছি একটা মেয়ের কি জানি বলছে, মেয়ে গেছে জুতা দা পিটামো গোলামের বোন। ওই মেয়ে ওই ছেলের সাথে প্রেম হয়ে গেছে। এই জন্য কথা বলা যাবে না, কথা বললেই তুমি আটকে যাবা, কথা হিট লাগবে। অতএব কাউকে কিছু বলা যাবে না। আর লেখাপড়া শিখতেছে, একটা ভবিষ্যৎ এইম থাকতে হবে। আমি কি হব, এম ইন লাইফ রচনা পড়ছো না? এটা পড়ছো, এটা এম ইন লাইফে বাস্তবে নিয়ে আসতে হবে। তুমি কি শিক্ষক হইতে চাও, ডাক্তার হইতে চাও, ইঞ্জিনিয়ার হইতে চাও, পুলিশ অফিসার হইতে চাও, এটা তোমার ভিতরে লালন করতে হবে। সেই জন্য সেই অনুপাতে লেখাপড়া করতে হবে। আর ছাত্র লঙ্গ অধ্যয়ন তপ, ছাত্রের নাম হলো তপস্যা করা। তুমি যদি তপস্যা করো,
তাইলে তুমি অবশ্যই মঞ্জিলে মুকসুদে পৌঁছতে পারবা। আরেকটা জিনিস কি, তোমরা তো বাল্য বিবাহের বিরোধিতা করবাই, এবং যদি তোমাদের বান্ধবী অন্য কারো হয়, এটা হেডমাস্টারকে জানাবে, হেডমাস্টার টিউনুকে জানাবে, পুলিশ গিয়ে সেটা বন্ধ করে দেবে। আর একটা জিনিস বলি, ব্যক্তির জীবনে স্বাবলম্বিতা অত্যন্ত দরকার। অনেকে অবস্থা ভালো না, আর অর্থনৈতিক সমস্যা হয়, কারো যদি পড়ালেখায় বেতনের সমস্যা হয়, হেডমাস্টারকে জানালে এটা সিস্টেম আছে, এই পুর ফান্ড থেকে তোমার বেতন দিয়ে দিবে। অতএব তোমরা নিশ্চয়ই ভাতাটাও পাও, আমি যতটুকু জানি। আর একটা জিনিস কি, কাজ শিখতে হবে, পড়ালেখার পাশাপাশি হাতের কাজ শিখতে হবে। মেয়েরা যদি হাতের কাজ করে, অনেক মেয়ে স্বাবলম্বী হয়েছে হাতের কাজ দিয়া। আমি তখন 5-এ পড়ি, তখন আমি 1-এর ছেলে প্রাইভেট পড়াইছি, তখন 30 টাকা মাস, একদিন কত 1 টাকা। আমি 5-এ পড়ি, 1-এর ছেলে প্রাইভেট পড়াইছি, 10-এ পড়ি, 5-এর ছেলে মেয়ে প্রাইভেট পড়াইছি। আমি জ্ঞান দিয়া জ্ঞান অর্জন করছি, টাকা রোজগার করছি। তারপরে আমি ব্যক্তিগত জীবনে অনেক কাজও করছি। মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে আমি ইলেকট্রিশিয়ানের কাজ করছি। তো আজকে কাজ করে কি হয়েছি, আমি লেখাপড়া শিক্ষা পুলিশ অফিসার হয়েছি। তুমিও যদি লেখাপড়া শিখো, তুমি যদি করে তুমি যদি এটা করতে পারো, তাহলে স্বাবলম্বী হইতে পারবা। যারা স্বাবলম্বী হবে তারাই কেবল ভবিষ্যতে বড় অফিসার হবে, বড় একটা পজিশনে যাবে। পরিশ্রম ছাড়া কেউ কিছু করতে পারবে না। আবহাওয়া আমাদেরকে সমর্থন করতেছে, রোদ্রটা চলে গেছে, আমরা যে কথাটা বলছি সেই কথাটা আমরা সবাই মানবো। আর একটা জিনিস কি, এই যে কিশোর বয়স, কিশোর কিশোরীর বয়সটা বয়সন্ধি কাল বলে এটাকে, এটা অত্যন্ত মারাত্মক জিনিস। নিশ্চয় শিক্ষকরা বাকি বিস্তারিত বলবে, আমরা তোমাদেরকে কষ্ট দিচ্ছি না। শিক্ষকের কথা মানবা, যে কোনো 1-2 শিক্ষককে আদর্শ মনে করবা, তাকে ফলো করবা, তার হাঁটা চলাফেরা কথা বলা এগুলো অনুকরণ করতে হবে। এবং অনুকরণ করলে কি হবে, তুমি একটা জায়গায় যাবা, তোমার আচরণ দেখেই সে বুঝতে পারবে যে এই মেয়েটা ওই স্কুলের ছাত্রী, এবং তার আদব কায়দার মধ্যে বেষ্টতা পরিলক্ষিত হয়। আর আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তোমাদের প্রত্যেকেরই বাবা মা আছে, চাচা আছে, চাচি আছে, এলাকাবাসী আছে। সামান্য মুরগি নিয়ে ঝগড়া হয়, এইবারে জায়গা নিয়ে ঝগড়া হয়, গাছ কাটা নিয়ে ঝগড়া হয়, হয় না? তোমরা কোনো কথা বলবা না, তোমরা বাচ্চার মতো থাকবা। বেশি সমস্যা হইলে 999-এ কল দিয়ে দিবা। 999 বাংলাদেশ সরকার একটা এমন সিস্টেম চালু করছে, যে কোনো জায়গায় যে কোনো সমস্যা যদি হয়, নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে সে 999-এ কল দিলে পুলিশ তাকে সহায়তা করে। এটা তোমার সবাই মুখস্থ রাখবা, এটা কোনো বিল কাটে না। 999 ফোন দিলে পুলিশ গেলে অর্ধেক অপরাধ, 80% অপরাধ নিয়ন্ত্রণ হয়ে যায়। পুলিশ দেখলে তারাও মারামারি করতে চেষ্টা করেও তারা করে না। আরেকটা জিনিস কি, বর্তমানে আইনেও আছে এই যে ভিডিও ধারণ করা, এটা একটা এভিডেন্স। আগে এটা ছিল না, এখন আইন পাস হয়েছে, ভিডিও কথা বলে এটা একটা সাক্ষ্য হিসাবে, সাক্ষ্য আইনে অন্তর্ভুক্ত হয়েছে, এবং এটা দলিল হিসাবে বিচার্য কাজে এটা গ্রহণযোগ্য। ভিডিও করে বলতে পারবা যে আমি একটা লোকে মারামারি করতেছে, কে কাকে মারে, ভিডিও হয়ে গেলে আর কি লাগে, এই ভিডিও কথা বলবেন এক সময়, জজ সাহেব এটা দেখে সাজা দিয়ে দিবে। আরেকটা জিনিস হলো, এই তোমরা তো ফুলের মতো, প্রজাপতি আসতেই পারে, এত করা মানে উৎকণ্ঠ হওয়ার কিছু নাই। এটা হেডমাস্টারকে বললে উনি সভাপতির মাধ্যমে সমাধান করে ফেলবে। যদি সেটা না হয়, তাহলে ওটা উনি থানা পর্যায়ে টিউনুকে জানাবে, আমাদেরকে জানাবে, আমরা ব্যবস্থা করে ফেলবো। কিন্তু তোমাদের কাজ হবে, স্কুল কখনো বন্ধ করা যাবে না। আমার মেয়ে রাষ্ট্রবিজ্ঞান অনার্স পড়ে, সে 100% উপস্থিতিতে পুরস্কার পাইছে। বৃষ্টিতে ওই মেয়ে রাখা যায় না, সে স্কুলে গেছে। 100% উপস্থিতি স্কুলের কলেজের মধ্যে এবং ক্লাসের মধ্যে, 2টা পুরস্কার পেয়েছে, একটাই আমার মেয়ে। অতএব তোমরা আমার মেয়ের বয়সী, আমি অনুরোধ করবো যে রোদ বৃষ্টি ঝড় স্কুল মাইট দেওয়া যাবে না। আজকে যে ক্লাসটা মিস গেছে, এই ক্লাসটা কালকে আসবে, আর যারা আসেনি তারা শিখতে পারবে না। তুমি শিখবা, এই শিক্ষাটা তোমার পরবর্তী জীবনে কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ এত মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি চাইবো যে তোমরা কোনো প্রকারের অন্যায়কে সমর্থন করবা না, প্রতিবাদী কণ্ঠ হবা, আর একত্রে চলাফেরা করবা, পরস্পরের প্রতি বন্ধুত্বমূলক আচরণ করবা। প্রত্যেকেই ব্রত করবা যে আমি আজকে একটা মানুষের ভালো কাজ করব। এই একটা ভালো কাজ করলে 365টা ভালো কাজ হবে। আরে আমি তো ব্যস্ত যাবো এমনি ভালো কাজের গুণে, ঠিক না? আর শিক্ষকের সাথে বাবা মার সাথে কখনো মিথ্যা কথা বলবা না, তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। যেই ছেলে মেয়ে বাবা মার সাথে মিথ্যা কথা বলে, ছলনার আশ্রয় নেয়, তাদের জীবন ধ্বংস হয়ে যায়। তো আমি আশা করবো এই একটা সম্মানিত স্কুল, এবং যিনি স্কুলটা করছেন তার প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধা জানাই। সেই তার
হেডমাস্টার সহ যারা শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন যারা আমাকে সুযোগ দিচ্ছেন এই জন্য আমি ধন্যবাদ এই কোমলমতি ছাত্রীদের যারা আমার এই মনোযোগ দিয়ে কথাটা শুনেছেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। সবার জন্য বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।